we have decided to inflict her with only one sentence, that is sentence of death. 2024 সালে জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান সভাপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল সোমবার ১৭ নভেম্বর বেলা ২:৩০টার দিকে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫টি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে ১ নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায়ে বলেছে ৫টি অভিযোগ ৩টি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের। তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয়েছে ২০২৪ সালের ১৪ই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। প্ররোচনা, উস্কানি, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এতে। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে, কারণ তিনি অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছেন এবং তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে ইমপ্রিজনমেন্ট টিল ন্যাচারাল ডেথ অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। ৩টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। ৪ নম্বর অভিযোগে গত বছরের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। ৫ নম্বর অভিযোগ আশুলিয়াতে জীবিত কয়েকজনকে সহ মোট ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে গঠন করা হয়েছে। রায়ে শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ৫ অভিযোগেই তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলার জন্য অন্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় ট্রাইব্যুনাল লঘু দণ্ড হিসেবে তাকে এই সাজা দেয়। রায় ঘোষণার সময় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসী আরা জামান, মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ সহ কয়েকজনের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। আরও ছিলেন আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন। আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ, বসার আসন ভরে যাওয়ায় দাঁড়িয়ে রায় শোনেন অনেকে। সকাল ১১টার দিকে রায় পড়া শুরু হওয়ার কথা থাকলেও ১.৫ ঘণ্টা দেরি হয়। দুপুর ১২:৩০টার পর রায় পড়া শুরু করেন বিচারক। শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার দীর্ঘ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মামলাটির রায়ের পর্যায়ে আনতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান। প্রসিকিউশন, তদন্ত সংস্থা, ডিফেন্স, আইনজীবী, সাক্ষী, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক সহ যারা সহযোগিতা করেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বলেন, এই রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ৬ ভাগে রায় ঘোষণা হবে। এরপর রায়ের সারাংশ পড়া শুরু হয়। ১২:৪৫ ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মহিতুল হক রায় কিছু অংশ পড়ে শোনান। এরপর আরও কিছু অংশ পড়েন ট্রাইব্যুনালের আরেক সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। পরে রায়ের মূল অংশ এবং উপসংহার পড়ে শোনান ট্রাইব্যুনালের প্রথম এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। বাংলাদেশ টেলিভিশন এ বার্তা সংস্থা রয়টার্স রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে। ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি মামলার রায় ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে বড় পর্দায় দেখানো হয় রায়ের কার্যক্রম। ১.৫ দশক ধরে দোদণ্ড
প্রতাপের সঙ্গে দেশ শাসন করা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করে। আদালত সম্মতি জানালে দেশের ইতিহাসে প্রথমবার যেকোনো রাষ্ট্র বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হলো।